গুগল অ্যাডসেন্স কি করতে হয় এটা অ্যাপ্লাই করার জন্য? চ্যানেল মনিটাইজেশন হওয়ার কতদিন পরই বা অ্যাপ্লাই করা যেতে পারে? আর কত ডলার জমলে এটা অ্যাপ্লাই করা যেতে পারে? সঙ্গে রয়েছে কি ডকুমেন্টস লাগে এটা অ্যাপ্লাই করতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি সোমা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব আমার গুগল অ্যাডসেন্স পাওয়ার হাতে পাওয়ার জার্নিটা। মানে এই গুগল অ্যাডসেন্স পেতে আমাকে কি করতে হয়েছে, কি ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, আর অ্যাপ্লাই করার পর কতদিনে হাতে পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে শেয়ার করব কি ভুল করেছিলাম আমি, যার জন্য আমার চ্যানেলে 9 মাস ধরে মনিটাইজেশন অফ ছিল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও এই ভুলগুলো না করো। প্রথমেই বলি, আমার এই গুগল অ্যাডসেন্স পেতে আমার কিন্তু দুটো বছর লেগে গেছে। না, ভয় পেও না, কথাটা শুনে তোমাদের একদম এত দিন সময় লাগবে না। কিছু ভুল করে ফেলেছিলাম আমি, যার জন্য আমার এতটা সময় লেগে গেছে। ওই জন্য তোমাদের সঙ্গে ভুলগুলো শেয়ার করতে এসেছি, যাতে তোমরা যারা নতুন ইউজার, নতুন ইউটিউবে কাজ করছো, শুরু করেছো কেবল, তারা কিন্তু এই ভুলগুলো না করো। তো প্রথমেই বলি, প্রথম যখন আমি ইউটিউবে আসি, মানে ইউটিউবে কাজ করা শুরু করি, তখন কিন্তু আমি এ বিষয়ে একদমই জানতাম না যে ইউটিউব থেকে ইনকাম বলে কিছু হয়, ইনকাম করা যায় ইউটিউব থেকে। সেরকম কোনো কিছু আমার জানা ছিল না। আমি ওই শখের বিষয়ে ছেলেকে নিয়ে ভিডিও করা শুরু করি প্রথম। তো কদিন পর যখন জানতে পারি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বলে কিছু হয়, 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে ইউটিউব চ্যানেলটা তোমার মনিটাইজেশন হয়ে যায়। তো সবাইকে সরি, ভিডিওটা আমাকে কেটে করতে হচ্ছে, কারণ আমার ছেলে পাশে বসে বসে দুষ্টুমি করছে, চেঁচামেচি করছে। তো একটু মানিয়ে নিও। তো যেখানে ছিলাম, যে যখন আমি জানতে পারি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বলে কিছু আছে, তখন কিন্তু আমার পুরোপুরি 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েও আরও বেশি হয়ে গেছিলো। তো মনিটাইজেশনের জন্য মানে যে ইমেলটা আসে, ওটা কিন্তু বারবার আসছিল। তো আমি তো তখন জানিও না কিছু। তো যখন জানতে পারি, আমি তখন কিন্তু সমস্ত কিছু একটা মামার কাছ থেকে শুনে ঠিকঠাক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই। তো অ্যাপ্লাই করার কিছুদিন পর কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে যায়। তো তারপর যে ভুল করেছি সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে মনিটাইজেশন হয়ে গেছে মানে সমস্ত কিছু কমপ্লিট, ইউটিউব চ্যানেলে আর কোনো কিছু করতে হবে না। তো এটাও আমার সব থেকে বড় একটা ভুল। তো তোমাদের যারা মানে নতুন ইউজার, ইউটিউবে নতুন কাজ করছো, তারা কিন্তু অবশ্যই ইউটিউবে নানান ধরনের ভিডিও আছে, সমস্ত কিছু দেখে তারপর সমস্ত কিছু অ্যাপ্লাই করো, সমস্ত কিছু জেনে এসে তারপর ইউটিউবে কাজ করা শুরু করো। নাহলে কিন্তু আমার মতো 2 বছর ধরে শুধু খেটে মরতে হবে। তো এই ভুলগুলোই আমি অনেক কি বলবো, দিনের পর দিন করে গেছি, যার জন্য আমার এই অবস্থা। দুটো বছর চলে গেল আমার ইউটিউবটা মানে দাঁড় করাতে, জার্নিটা, এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেতে। তো তারপর যে ভুলটা করেছি, আমি তো জানতাম না যে তারপরে আবার গুগল অ্যাডসেন্স বলে কিছু হয়, আর $10 জমাতে হবে। মানে $10 হয়ে গেছে আমার জমানো। $10 পর আমাকে ওই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য মানে বারবার ইমেল আসছে, আর আমি ওটা বুঝতেও পারছি না, জানিও না অত কিছু। তো ওটা না আমি অ্যাপ্লাই করিনি। অনেক দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে $10 জমার পরেও অ্যাপ্লাই করিনি আমি গুগল অ্যাডসেন্সের জন্য। তারপর কি হয়েছে, আমার মানে ইউটিউব চ্যানেলটা যে মনিটাইজেশন অন ছিল, ওটা কিন্তু অফ হয়ে গেছে। ইউটিউব কমিউনিটি থেকে অফ করে দেওয়া হয়েছে মনিটাইজেশনটা। যেহেতু আমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি না, ওখানে তো পিন চাইছে, গুগল পিনটা তো দিচ্ছি না আমি, ওই জন্য মানে মনিটাইজেশনটা অফ হয়ে গেছে। এবার মনিটাইজেশন যখন অফ হয়ে গেছে, আমার তো মাথা খারাপ যে কি হলো, কি হবে এবার, কি হয়ে গেল, আমার চ্যানেলটা মনে হয় শেষই হয়ে গেল, কি করব এবার আমি। তো তখন না প্রায় 9 মাস ধরে মানে মনিটাইজেশন যেহেতু অফ হয়ে গেছে, আমি আর ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি। আমি ভেবেছি আমার চ্যানেল গেছে, মানে আর ভিডিও করা হবে না আমার। তো এইভাবে প্রায় 9 মাস কাটিয়েছি, মনিটাইজেশন অফ হয়ে গেছে, চ্যানেলে আমি কোনো ভিডিও দিচ্ছি না। মানে কি বলবো, কারোর কাছে যে শুনবো বা ইউটিউবে সার্চ করে দেখবো কি নিয়ে কী করা যায়, সেগুলো কিন্তু আমি কিছুই করিনি। সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল। তারপর 9 মাস পরে গিয়ে আমি একটা মামার কাছে শুনতে পারি যে এরকম গুগল অ্যাডসেন্স বলে কিছু হয়। তাছাড়াও ইউটিউবে মাঝে দেখতাম গুগল অ্যাডসেন্স বলে কিছু একটা। তো যখন জানতে পারি যে $10 জমার পরে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়, আর একটা পিন কোড আসবে তোমার, ওটাকে দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই করতে হবে। তারপর আমার মানে কি বলবো, তারপর গিয়ে আমি অ্যাপ্লাই করেছি গুগল পিনের জন্য।
আর তারপরেও একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে তোমরা জানো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বিহারে থাকি। তো এখান থেকে না আমি অ্যাপ্লাইটা করে দিয়েছিলাম, আর অ্যাপ্লাই করেছি আমাদের বাড়ির ঠিকানায় আমার হাজব্যান্ডের ডকুমেন্টস দিয়ে। তো সেখানে যে ভুলটা হয়েছে, আমি এখানে থেকে ওখানে অ্যাড্রেসে অ্যাপ্লাই করেছি। এবার গুগল অ্যাডসেন্সটা 2 সপ্তাহের মধ্যেই চলে এসছে, ধরো 2 সপ্তাহের মধ্যে এসে এবার আমি নেই, আমার হাজব্যান্ড নেই, কেউ নেই বাড়িতে, কে ওটাকে মানে রিসিভ করবে? পোস্টম্যান এসেও কাউকে পাইনি, তো ওটা নিয়ে আবার ফেরত চলে গেছে। তো সেক্ষেত্রে আবার ভুল হয়ে গেছে আমার। কি বলবো, এভাবে দিনের পর দিন একের পর এক ভুল করেই চলেছি। তোমরা কিন্তু একদমই এই ভুল করো না। একদম মানে যার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবে সে কিন্তু মানে সেই ঠিকানায় থাকতে হবে। আর তারপরেও যেটা হচ্ছে ওই যে পোস্টম্যানটা আছে উনি কিন্তু একটু ঢিলেমি দেয়, এইসবের ব্যাপারে দিতে চায় না ঠিকঠাক করে। তোমরা কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলে কি হয় বলো তো, অ্যাপ্লাই করার ওই 1 সপ্তাহ পর থেকে তোমরা ওনাকে মানে ওনার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো যে এসছে কিনা। আর কন্ট্যাক্ট করলে না ওটা একটু মানে তাড়াহুড়ো করে আসলে পরে তোমাকে দিয়ে দেবে বা তোমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ এসছে, নিয়ে যাও। তো এই ব্যাপারটা কিন্তু আমার সঙ্গে হয়েছিল। আমি কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে প্রায় প্রত্যেক দিনই 1 সপ্তাহ পর থেকে প্রত্যেক দিনই ওনাকে কল করতাম। তো আর এবার বলি যে কি কি ডকুমেন্টস লাগে। আধার কার্ড তো কমন লাগবেই, আর সঙ্গে লাগে প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট, এই 3টে জিনিসের মধ্যে একটা। আর একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, যে যেই ডকুমেন্টস দাও না কেন তোমরা কিন্তু তার ঠিকানা ঠিকঠাক করে দেবে। মানে ঠিকানা যাতে মানে দুটো ডকুমেন্টস যেহেতু লাগে, দুটোর কিন্তু একই ঠিকানা থাকতে হবে। আর সঙ্গে কিন্তু তোমরা কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো হয়। আর গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করার কিন্তু 1 সপ্তাহের মধ্যেই আসার চান্স থাকে, আর কারো 2 সপ্তাহ লেগে যায়, কারো 1 মাসও লেগে যায়। আর একটা কথা বলি, এটা কিন্তু 3বারই অ্যাপ্লাই করা যায়। 3বার মানে অ্যাপ্লাই করার পর কিন্তু আর তোমার অ্যাপ্লাই করার মানে অপশান দেবে না। তো একটু বুঝে শুনে ঠিকঠাক করে অ্যাপ্লাই করো। আর তো বলেই দিলাম আমি কি ভুল করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু এই ভুলগুলো একদমই করো না। আর যারা নতুন ইউজার আছো, মানে নতুন ইউটিউবে ভিডিও শুরু করেছো বা করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ইউটিউবে নানান ধরনের ভিডিও আছে, সেগুলো দেখে ঠিকঠাক করে বুঝে শুনে তারপর ইউটিউবে কাজ করো। নাহলে কিন্তু আমার মতো এই ভুলগুলো করলে কিন্তু আমার মতো এই যে শুধু 2 বছর ধরে পরিশ্রম করেই যেতে হবে। তো চলো, অনেক কথা শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো ভিডিওটা হয়তো আমি সেভাবে গুছিয়ে করতে পারলাম না, ছেলেটা যা দুষ্টুমি করছিল। তো চলো, যেটুকু গুছিয়ে বলেছি। আর যদি তোমাদের মনে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওটার কমেন্ট করে দিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো।